আজকে আমি বানিয়েছি মশলা পুরি। দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো ফুলকোভাবে তৈরি হয়েছে। তো দু একটা জিনিস মাথায় রাখলেই কিন্তু এত সুন্দর পুরি কিন্তু তৈরি করে নেওয়া যায়। প্রতিটা পুরি কিন্তু এভাবে ফুলকো ফুলকো তৈরি হবে। তো রেসিপিটি প্রথম থেকে দেখতে থাকুন। আর এর সঙ্গে খাওয়ার জন্য আজকে আমি বিনা মশলাতে বানিয়েছি আলুর তরকারি, নিরামিষ আলুর তরকারি। তো সব কিছুই আজকে আশা করি আপনাদের ভালো লাগবে। শুধু সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এইভাবে আমার পাশে থাকবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এই রেসিপির জন্য আমি কি করেছি, গমের আটা নিয়েছি 2 কাপের মতো। এখানে আপনারা চাইলে কিন্তু ময়দাটাও নিতে পারেন। তো এখানে আমি নিয়েছি গমের আটা 2 কাপের মতো। তো এখানে এই মাপগুলো যদি ঠিকঠাকভাবে নেওয়া হয় তাহলে কিন্তু এই পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে ফেপে উঠবে। তো যেভাবে আমি দেখিয়েছি। তো দেখুন এখানে আমি 2 কাপের মতো আটা নিয়েছি, হাফ কাপের মতো নিয়েছি বেসন, আর হাফ কাপের মতো নিয়েছি সুজি। তো এই মাপগুলো একটু মাথায় ঢোকাতে হবে। তাছাড়া এই বেসনটা নিয়েছি, এটা নিলে কিন্তু তেলটা কিন্তু বেশি করে টানবে না পুরিগুলো। তো অবশ্যই এই মাপগুলো দেখে শুনে নিতে হবে। তারপর এখানে কিছু জোয়ান নিয়েছি, ওই হাফ চামচের মতো নিয়ে ওটাকে এইভাবে দুলে দিয়েছি। তারপর হাফ চামচের মতো কালো জিরে নিয়েছি, হাফ চামচের মতো গোটা জিরে নিয়েছি। তো এগুলো কিন্তু দিতেই হবে, যেহেতু মশলা পুরি অনেক রকম মশলা কিন্তু এতে দিতে হয়। তো তারপর আমি অল্প করে হলুদ দিয়েছি, দেখতেই পাচ্ছেন এই এতটাই আমি হলুদ দিয়েছি। তারপর যেটা আমি দিয়েছি সেটা হলো ওই লবণ। তো পরিমাণটা বুঝে শুনে লবণটাকে দিতে হবে। তারপর যেটা দিয়েছি সেটা হলো চিলি ফ্লেক্স। তো এটাকেও দিতে হবে, দিলে কিন্তু পুরিটাকে দেখতে ভীষণই ভালো লাগে। না হলে লঙ্কা গুঁড়োও দেওয়া যায়, কিন্তু চিলি ফ্লেক্সটা দেবেন, এতে কিন্তু ভালো লাগে দেখতে, খেতেও ভালো লাগে। তারপর যেটা দিয়েছি একদম মিহি করে কাটা ওই ধনেপাতা কুচি, অনেকগুলোই আমি দিয়েছি। এইগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এতে আমি যেটা দেবো সেটা হলো এই তেল, 2 থেকে 3 চামচের মতো অবশ্যই এই তেলটাকে দিতে হবে। তো দেখুন এই মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর কিন্তু এই তেলটাকেই দিচ্ছি। তো এখানে চাইলে কিন্তু ঘিটাকেও দেওয়া যায়। তো এখানে আজকে আমি দিচ্ছি ওই তেল। তো দিয়ে সব কিছুকে ভালোভাবে মেশাতে হবে। তো এইভাবে কিন্তু হাত দিয়ে মেশাতে হবে, চামচে কিন্তু খুব ভালোভাবে মেশানো যায় না। তো যেভাবে আমি কাজটি করছি ঠিক সেভাবেই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করছি। আপনারা চাইলে এতে 1 চামচের মতো চিনিও দিতে পারেন। তো এখানে আজকে আমি চিনি দিচ্ছি না, এমনিতেই এরকম বানাচ্ছি নানা রকম মশলা দিয়ে। তো সমস্ত মশলাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 1 কাপের মতো জল নিয়েছি। এই 1 কাপ জলটা পুরোটাই লেগে যাবে আমার, যে পরিমাণ আমি ওই আটা নিয়েছি, সুজি নিয়েছি, বেসন নিয়েছি। তো পুরোটাই আমি একসঙ্গে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। তো এই ডোটাকে আমি খুব শক্ত করে মাখবো না, কি বলবো, মিডিয়াম ডো করে আমি তৈরি করব। তো হালকা নরম থাকবে সেভাবেই তৈরি করব, কারণ আমি এতে বেসন দিয়েছি, সুজি দিয়েছি, এইগুলো কিন্তু ভীষণই জল টানে, সে কারণে একটু নরম করেই আমি মাখাবো। তো কিভাবে মাখাচ্ছি বা কীরকম মাখাবো সব কিছুই দেখতে পাবেন। অনেকেই কি করে, এই ডোটাকে ভীষণই শক্ত করে মাখিয়ে ফেলে, যার কারণে কিন্তু পরে আর পুরিগুলো ফুলতে চায় না। তো আজকে আমি এইভাবে বানিয়েছি, দেখুন একদম মিডিয়াম সফট করে ডোটাকে তৈরি করেছি। এইভাবে কাজটিকে করে নিলে কিন্তু প্রতিটা পুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ফেপে উঠবে। তো দেখুন এইভাবে মোটামুটি তৈরি করে নিয়েছি মিডিয়াম সফট ডো। তো এটাকে আমি এখন ঢেকে রেখে দেবো ওই 1/2 ঘন্টার জন্য। তো যেহেতু সুজি আছে, সুজিটাকে কিন্তু নরম করতে হবে, সেই জন্য 1/2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তারপর আমি কি করেছি, ওইদিকে একটা নিরামিষ আলুর তরকারি বানাবো বলে কড়াইতে 2 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেলও দিতে পারেন। তো এই পরিমাণ তেলটাকে দিয়েছি, তারপর ওই শুকনো লঙ্কা দিচ্ছি। তো এখানে কোনো রকম পেঁয়াজ, আদা, রসুন কিছুই লাগবে না, একদম সিম্পলভাবে তৈরি হবে, সেই জন্য বললাম বিনা মশলাতে। তো দেখুন আর 1 চামচের মতো আমি কালো জিরে দিয়েছি, ঝালটা বুঝে শুনে দিতে পারেন। তারপর যেটা দিয়েছি সেটা হলো এই টমেটো, একটা মাঝারি মাপে টমেটোকে এভাবে কেটে আমি দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে। তো এইভাবে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে। তারপর এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণ আলু নিয়েছি সেই পরিমাণটা বুঝে শুনে এখনই আমি লবণটাকে দিয়ে দিচ্ছি। তো দিয়ে সব কিছুকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো কিছুটা সময় ভেজে নেওয়ার পর আমি কি করেছি, ওই আগে থেকে কেটে রেখেছিলাম আলু, আমি ছোট ছোট পিস করে কেটেছি, আপনারা চাইলে কিন্তু বড় করেও কাটতে পারেন। তো এইভাবে কেটে নেওয়া যে আলুগুলো আছে ওইগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প করে আলুটাকে নিয়েছিলাম। তো সেই পরিমাণটা বুঝে শুনেই আমি লবণটা আগে থেকে দিয়েছি, পরে আর আমি কোনো রকম লবণ দেবো না। তো আপনারা চাইলে কিন্তু পরেও দিতে পারেন, সেভাবে কিছু না। তো এখানে আমি অল্প করে হলুদ গুঁড়ো দিচ্ছি, এখানে চাইলে আপনারা বেশি করেও দিতে পারেন, কিন্তু অল্পতে হয়ে যায়। দেখতে পাবেন কত সুন্দর একটা কালার চলে আসবে। তো এইভাবে মোটামুটি মিডিয়াম ফ্লেম রেখে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে মোটামুটি আমি ঢাকনা দিয়ে হতে দেবো 2 মিনিটের জন্য, না হলে কিন্তু আলুর একটা আলাদা কাঁচা গন্ধ বা কাঁচা স্বাদ থাকে, সেটা কিন্তু থেকে যাবে। তো আমি মিডিয়াম আঁচ বা বলতে পারেন লো আঁচে এটাকে 2 মিনিট ধরে এইভাবে কাজটি করে নিয়েছি। তো
তো একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আবারও 2 মিনিটের জন্য এভাবে ঢেকে রান্নাটি করে নেব, বা 1 মিনিটের জন্য। মোটামুটি আলুর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যেন চলে যায়, বা কাঁচা স্বাদ আছে সেটা যেন চলে যায়। তো এইভাবে কাজটিকে করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বেশ কয়েকবার এইভাবে আমি কাজটিকে করে নিয়েছি। তারপর আর কিছুই করব না, শুধুমাত্র জলটাকে দেব নাড়িয়ে চাড়িয়ে। তো এইভাবে কাজটিকে করে নিতে হবে। তো দেখতেই পেলেন কোনো রকম সেভাবে আমি মশলা দিইনি, তাও কিন্তু এই আলুর তরকারিটা ভীষণই স্বাদে তৈরি হয়ে যায়। এটা কিন্তু ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আমরা তো ভাতের সঙ্গেই খাই, না হলে রুটির সঙ্গেও খাওয়া যায়, লুচির সঙ্গেও খাওয়া যায়। তো ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করে ফেলি। তো এখানে দেখুন 3 কাপের মতো জল দিয়েছি, একটু বেশি করে জলটাকে দিতে হবে। দিয়ে মোটামুটি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, বলতে পারেন 10 মিনিটের জন্য মিডিয়াম আছে। তো এইভাবে কাজটাকে করে নিতে হবে। তো 10 মিনিট পরে দেখুন আপনাদের দেখাচ্ছি আলুটা কীভাবে সেদ্ধ হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো এখানে কিছু আলু আমি ম্যাশ করে দেব, তাতে কিন্তু তরকারিটাকে দেখতে ভালো লাগবে। আর এতটা জল রেখেছি বলে আপনারা হয়তো ভাবছেন এতটা জল, কিন্তু না, আলু কিন্তু অনেকটা জল টেনে নেবে, দেখতেই পাবেন। একটু কিন্তু জল থাকবে না। তো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এভাবে কাজটিকে করে নিচ্ছি। তারপর যেটা আমি দিচ্ছি সেটা হলো 1 চামচের মতো আমি চিনি দিয়েছি। আপনারা না চাইলে না দেবেন, এটা দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো অল্প করে দিয়েছি আমি, এটা দিলে কিন্তু আমার ভালো লাগে। তো আপনারা যদি পছন্দ করেন অবশ্যই দেবেন। দিয়ে মোটামুটি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কাজটি আমার হয়ে গিয়েছে। এখন গ্যাসটাকে অফ করে দিয়েছি, দিয়ে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। তারপর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো একটুক্ষণ রেখে দিলেই কিন্তু এই জলটাকে একদমই টেনে নেবে, সেই জন্য একটু বেশি করে কিন্তু জলটাকে দিতে হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম গ্রেভি বা কিছুই নেই। তো একটু জল থাকলে ভালো লাগে। তো এখানে কিন্তু শুকিয়ে গিয়েছে। তো এইভাবে হলেও কিন্তু হয়ে যায়, খুব সুন্দরভাবে কাজটি হয়ে যায়। সেভাবে মশলা না দিয়ে কিন্তু একদম নিরামিষভাবে এভাবে রান্নাটি সবাই কিন্তু করতে পারবে। তো এইদিকে মোটামুটি আধ ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি, দেখুন ডোটা কতটা শক্ত হয়ে গিয়েছে। তো এই জন্যই বলেছিলাম একটু পাতলা করে ডোটাকে তৈরি করতে হবে, বা নরম করে। তারপর কিন্তু আধ ঘন্টা রেখে দিলে কিন্তু এইভাবে শক্ত শক্ত হয়ে যায়। তো এইভাবে কাজটাকে করে নিতে হবে, বা করে নিয়েছি আমি। তো চলুন এখান থেকে কয়েকটা লিচি আমি তৈরি করে নিই। তো কিছুক্ষণ ধরে কিন্তু এইভাবে একটু মথে নিতে হবে। তারপর আমি এখান থেকে কয়েকটা লিচি কেটে নিচ্ছি, একটু বড় বড় করেই কাটছি। যেহেতু পুরিগুলো একটু মোটা করে বা পুরো করে বেলতে হয়, সে কারণে একটু বড় করে আমি লিচিগুলো কেটে নিয়েছি। তো একই রকমভাবে আমি বেশ কয়েকটা তৈরি করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন একদম মসৃণ করেই তৈরি করে নিচ্ছি। তো আরও একটা লিচি আমি আপনাদের কেটে দেখাচ্ছি। তো এইভাবে কেটে নিয়েছি, তারপর মুখটাকে এভাবে বন্ধ করে দিচ্ছি যেদিক দিয়ে কেটেছি আমি। তারপর কিন্তু এইভাবে গোল গোল করে ঘোরালেই কিন্তু খুব সুন্দরভাবে লিচিটা তৈরি হয়ে যায়, একদম মসৃণভাবে। তো এইভাবে মোটামুটি সমস্ত ওটাই লিচি আমি কেটে নিয়েছি, তৈরি করে নিয়েছি। তারপর চলুন এগুলোকে বেলে ফেলি। তো যদি আপনি তেল ছাড়া বেলতে পারেন তো বেলে নেবেন, তাতে কোনো অসুবিধা হবে না। বেলতে না পারলে তাহলে একটু তেল লাগিয়ে নেবেন। এইভাবে আমি যেভাবে লাগিয়েছি, অল্প করে তেল দিয়েছি, দিয়ে আমি কি করেছি বেলে নিয়েছি। তো এইভাবে কাজটাকে করে নিলে কিন্তু সেভাবে কোনো রকম আর অসুবিধা হয় না। আর এখানে দেখুন আমি একটু পুরো করেই বেলে নিচ্ছি, লুচির মতো কিন্তু অতটা পাতলা হবে না। আর একটু বড় করে বেলে নিচ্ছি, একটু পুরো করেই বেলে নিচ্ছি। তো কীভাবে বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু কাজটাকে করে নিতে হবে। তো আরও একটা পুরি আমি আপনাদের বেলে দেখাচ্ছি। তো অল্প করে তেল নিয়েছি, তেলটাকে এভাবে লাগিয়ে দিয়েছি, তারপর এভাবে কাজটিকে করে নিচ্ছি। না হলে ওই বেলনি কাঠে কিন্তু লাগিয়ে দিলেই হবে, যেটা দিয়ে আমি বেলে নিচ্ছি। তো ওইভাবে কাজটিকে করে নিলে খুব সহজেই বেলা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি বেলে নিয়েছি। তো একটু পুরো রেখেছি, সেভাবে পুরো করিনি। তো মোটামুটি লুচি থেকে একটু পুরো করেই বেলেছি। তো বেশ কয়েকটা আমি তৈরি করে নিয়েছি, এইগুলোকে এখন আমি ভেজে নেব। সেই জন্য আমি কি করেছি, ওই যে কড়াইতে অনেকটা তেল দিয়েছি আমি, তেলটাকে ভীষণই ভালোভাবে গরম করে নিতে হবে। একদম কি বলবো, হাই ফ্লেমে রেখেই কাজটিকে করতে হবে। গরম তেলে দিলে এভাবে সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে ফেঁপে উঠবে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠেছে। এইগুলোকে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই কি বলবো মিডিয়াম করে দিতে হবে, তাহলে কিন্তু দুই দিক ভালোভাবে ভাজা হবে। দেওয়ার সময় কিন্তু হাই থাকবে, তারপর দেওয়ার পর ফুলে গেলে তারপরে কিন্তু মিডিয়াম করে দিতে হবে। তারপর এইভাবে লাল করে একটু ভেজে নিতে হবে। তো এইভাবে কিন্তু ভাজতে হয়, যেহেতু পুরো করে আমি বেলেছি। তো দুই দিক কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে একটু লাল করে। তো আরও একটা পুরি আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। তো তেলটাকে ভালোভাবে আমি গরম করে নিয়েছি, গরম করে নেওয়ার পর কিন্তু দেখুন এইভাবে দিয়েছি, দেওয়ার কারণে কিন্তু সহজেই ফুলে ফেঁপে উঠেছে খুব সুন্দরভাবে। দেখুন কিনারা পর্যন্ত কিন্তু ফুলেছে। তো এইভাবে কাজটিকে করে নিতে হবে। তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়েছি, যার কারণে কিন্তু দুদিকটা ভালোভাবে ভাজা হচ্ছে, একদম লাল করে ভেজে নিতে হবে। প্রতিটা পুরিই কিন্তু এভাবে ফুলে ফেঁপে উঠবে আর খুব সুন্দর দেখতে লাগবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। তো দেখুন প্রতিটা পুরি কিন্তু এভাবে ফুলেছে।
আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে খেলেও কিন্তু এই পুরিগুলো চুপসে যাবে না, এইভাবে ফোলাই থাকবে। তো এখানে আমি 2 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি, তাও দেখুন কত সুন্দরভাবে ফোলা রয়েছে, একটুও কিন্তু চুপসে যাবে না। তো আমি বলি 2 ঘন্টা কেন, 5 ঘন্টা পরেও খেলেও কিন্তু এইভাবে ফোলাই থাকবে। তো যেহেতু সুজি দিয়েছি আমি, সে কারণে কিন্তু এভাবে ফোলা থাকবে। তো অবশ্যই কিন্তু সুজিটাকে দিতেই হবে। বেসনটা হয়তো দিতে না চাইলে না দেবেন, কিন্তু এই সুজিটাকে কিন্তু দিতে হয়। দিলে কিন্তু এইভাবে ফোলা থাকবে আর দেখতে ভীষণই ভালো লাগবে। কিন্তু বেসনটা দিলে খেতে ভালো লাগে, স্বাদে বাড়ে, সেই জন্য দেওয়া। তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন কতটা সুন্দর ফুলে ফেঁপে উঠেছে। আর বেসনটা দেওয়ার কারণে কিন্তু পুরিগুলো সেভাবে তেল টানেনি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে সুজিটাকে দেওয়ার কারণে কিন্তু ফুলে আছে। তো অবশ্যই সুজি বলুন বেসন বলুন দুটো দেওয়ার চেষ্টা করবেন। তো আশা করি আপনাদের সব কিছু ভালো লাগছে। যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকে ওতে প্রেস করতে ভুলবেন না, অবশ্যই প্রেস করবেন। আর দেখুন নিচে কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটি কেমন হয়েছে। তো সাথে দেখুন বিনা মশলাতে আজকে আলুর তরকারিটা বানিয়েছি, সেভাবে কিছু আমি মশলা দিইনি, সেই জন্য বললাম বিনা মশলাতে। তো দেখুন ভেতরটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। ওই যে বললাম পুরিগুলো কিন্তু বেশি করে তেলটাকে টানেনি, তো অল্প তেলেই টেনেছে, দেখতেই পাচ্ছেন। আর এই তরকারিটা কিন্তু ভীষণই ভালো লাগছিলো এই পুরিগুলোর সঙ্গে। যেহেতু পুরীর সঙ্গে অনেক মশলা রয়েছে, সে কারণে এই সিম্পল আলুর তরকারিটা ভীষণই ভালো লাগছিলো। অনেকেই আছে যারা পুরি বা লুচি কোনো কিছু খেলে কিন্তু গ্যাস অম্বল হয়ে যায়, কিন্তু এই পুরিগুলো খেলে কোনো রকম অসুবিধা কিছুই হবে না, কারণ এই পুরিগুলোর মধ্যে আমি দিয়েছি জোয়ান। এটা খেলে কিন্তু শরীরটা একদমই খারাপ হয়ে যাবে না। আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, আর আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।